হাই, আমি মোহাম্মদ ইমরান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের মোস্ট ইম্পর্টেন্ট একটি ফাংশন নিয়ে। তো ফাংশনটি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিং দ্বারা আপনি আপনার ডাটাকে খুব সহজেই হাইলাইট করতে পারবেন এবং যে কোনো আইকন ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সেই প্রসেসটি দেখে আসি। তো চলে আসলাম আমাদের এক্সেল শিটে। তো কাজটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই রকমের নতুন নতুন এক্সেলের ভিডিও পেতে। তো এখন আমরা এই শিটটার ভিতরে কাজ করব। মূলত আমরা এই কলামটা সিলেক্ট করে নেই। তো সিলেক্ট করার পরে এখানে দেখুন একটা কন্ডিশনাল ফরম্যাটিং শো করতেছে, এটাকে একটা ক্লিক করি। ক্লিক করার পরে প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে হাইলাইট সেলের ভিতরে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর কাজ শিখবো। তো এই অপশনের ভিতরে প্রথমে আছে গেটার দেন। তো গেটার দান যখন আমরা ক্লিক করব, দেখুন গেটার দেন ক্লিক করার পরে সে বলতেছে যে 25,000। অর্থাৎ গেটার দেন বলতে আমরা বুঝি যে কোনো সংখ্যার যখন উপরের দিকে থাকবে তখন সেটা হচ্ছে গেটার দেন। 25,000 থেকে শুরু করে 25,000-এর উপরে যে সংখ্যাগুলো থাকবে, যেমন 25,000, 25,600, 25,000, 30,000, এই সংখ্যাগুলো কি হবে এখানে এই কলাম হাইলাইট হবে। দেখুন এখানে যদি আমি ওকে দিই তাহলে কি হলো দেখুন, 25,000 উপরে, 25,000-এর উপরে যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলো এখানে হাইলাইট হচ্ছে। যেমন 26,000 হচ্ছে, 27, 30, কিন্তু 25,000 হচ্ছে না। মানে 25,000-এর উপরে হতে হবে। তো এখন দেখুন এগুলো হাইলাইট হয়ে আছে। তো এগুলোকে যদি আমি এখান থেকে রিমুভ করবো, এই হাইলাইটটাকে আমি রিমুভ করবো, সেক্ষেত্রে কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে আমি আবার যাব। যাওয়ার পরে দেখুন ক্লিয়ার রুলস, এখানে যাব। যাওয়ার পরে ক্লিয়ার রুলস ফরম সিলেক্টেড সেল, অর্থাৎ আমি এই যে সেলগুলো সিলেক্ট করেছি এই সেলগুলোর ডাটাকে আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিংটাকে আমরা রিমুভ করব। এই জন্য আমরা এখানে ক্লিয়ার দিব। ক্লিয়ার দিলে দেখুন আমার কন্ডিশনাল ফরম্যাটিং এর রুলস গুলো উঠে গেছে। তো আমি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা দেখবো লেস দ্যান। তো ভিডিওটি আপনারা টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। যদি টেনে টেনে দেখেন হয়তো আপনাদের ইম্পর্টেন্ট জিনিস, মানে ইম্পর্টেন্ট একটি অপশন মিস হয়ে যেতে পারে। তো এখানে দেখুন আমরা এখন পেলাম লেস দ্যান। লেস দ্যান বলতে আমরা কি বুঝি? লেস দ্যান বলতে এখানে যেহেতু অটোমেটেড 25,000 শো করতেছে, আমরা যদি এখানে আমার 30,000 দেই, 30,000 দেওয়ার পরে দেখুন, 30,000 না, আমরা 26,000 দিই। 26,000 দেওয়ার পরে দেখুন এখন এখানে এই এই কলামের ভিতরে যেগুলো হাইলাইট হবে সেগুলো হচ্ছে 26,000-এর নিচে হবে। যেমন 26,000-এর নিচে হচ্ছে 25,000, 25,000-এর নিচে হচ্ছে আপনার 24,000, অর্থাৎ 26,000-এর নিচের গুলো হাইলাইট হবে। তো এখানে দেখুন এখানে যে হাইলাইটের রংগুলো দেওয়া আছে, মানে শর্টগুলো দেওয়া আছে, সেগুলো হচ্ছে হাইলাইটের যে রংগুলো আছে সেগুলো হচ্ছে ধরেন লাল। তো এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, এই যে একটা আইকন আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ইয়েলো আছে, গ্রিন আছে, এগুলো আপনি আপনার মতো করে দেখে দিবেন। অথবা আপনি যদি আপনার মন মতো দিতে চান রং, সেক্ষেত্রে আপনি এখানে আসবেন। এখানে এসে এই যে এখানে আসবেন, ফিলে ফিলে এসে এখান থেকে আপনি রং চেঞ্জ করে দিতে পারবেন। তো এখান থেকে কাস্টমে আসবেন, এখানে অনেকগুলো অপশন আছে বন্ধুরা, এগুলো আপনারা আপনাদের মতো করে দেখে নিবেন। যে এগুলো যদি আমি একটি একটি করে দেখাতে চাই তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হবে। আমি চাচ্ছি না ভিডিওটা বড় করতে, আপনারা খুব সহজেই এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা যখন এখানে ওকে দিব, দেখুন এখানে কিন্তু আমাদের 26,000-এর নিচে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এখানে দেখুন হাইলাইট হয়েছে। তো এইটাকে আমরা আবার রিমুভ করে দিই। এখান থেকে এসে রিমুভ করে দিলাম। আবার নতুন করে আবার বিটুইন, বিটুইন বলতে কি বুঝি? বিটুইন দেখুন, বিটুইন বলতে আমি এখানে 20,000 লিখলাম। 20,000, 20,000 লেখার পরে আমি এখানে লিখলাম 26,000। এখন বন্ধুরা দেখুন মজার বিষয় হচ্ছে 20,000 এবং 26,000, অর্থাৎ 20,000-এর পরে হচ্ছে 21, 22, 23, 24, 25, 26, অর্থাৎ 20 থেকে 26 পর্যন্ত যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলো এখানে কি হবে? হাইলাইট হবে। ঠিক আছে? যেমন দেখুন 20,000 হাইলাইট হয়েছে, 25,000 হাইলাইট হয়েছে, 30,000 হয় না। তার মানে আমরা বলে দিয়েছি যে 26,000 পর্যন্ত সে হাইলাইট করবে। তাহলে 26,000 হাইলাইট হয়েছে, দেখুন এখানে এই যে 26,000 পর্যন্ত হাইলাইট হয়েছে। আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। তো খুব সহজ জিনিস বন্ধুরা, মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে ইকুয়াল টু। ইকুয়াল টু তো আমরা বুঝি সহজেই, যে আপনি যে সংখ্যাটা এখানে ইকুয়াল করে দিবেন সেই সংখ্যাটাই সে কি করবে? হাইলাইট করবে। যেমন এখানে আপনি ধরেন একটা সংখ্যা দিলেন 20,000, দেখুন শুধু 20,000, 20,000 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকেই সে হাইলাইট করবে, এর বাইরে করবে না। ঠিক আছে? এটা হচ্ছে এটার কাজ।
তো এটাকেও আমরা রিমুভ করে দিই। তারপরে আছে, তারপরে রয়েছে টেক্সট। তো টেক্সটটা আমরা এখান থেকে দেখাই। তো টেক্সটটা হচ্ছে, ধরুন এখান থেকে আমরা প্রোডাকশন, প্রোডাকশন এই টেক্সটটাকেই শুধু হাইলাইট করব। এই এই টেক্সটটা কি এখান থেকে হাইলাইট করব, তাহলে হচ্ছে এই কলমটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা এই টেক্সট আসবো, আসার পরে এই প্রোডাকশন লিখবো এখানে আমরা প্রোডাকশন। দেখুন এখানে এই প্রোডাকশন লিখলেন, এই প্রোডাকশন টেক্সটাই এখানে হাইলাইট হবে। এখান থেকে আপনি, আমি এই রংটাকে ইয়েলো দিয়ে দিলাম, দেখুন এখানে এই রংটাই হাইলাইট হয়েছে। তারপরে আসলাম, তারপরে আমরা আরেকটা কন্ডিশনাল ফরম্যাটিং দেখি। তারপরে আছে এ ডেট উকারিং। তো এই উকারিংটা হচ্ছে কি, ধরুন এটা হচ্ছে সাপ্তাহিক নাম। এখানে সপ্তাহ আছে, টুডে আছে, দিস মান্থ আছে। এই ডেট গুলোকে আপনি এখান থেকে হাইলাইট করতে পারবেন। এটা আপনি দেখে নেবেন, এটা আমাদের বেশি একটা ইউজ হয় না, এই জন্য আমি আর দেখালাম না। তো ডুপ্লিকেট ভ্যালু, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো ডুপ্লিকেট ভ্যালু বলতে আমরা কি বুঝি? ডুপ্লিকেট বলতে আমরা বুঝি একটার কপি আর একটা। সাপোজ আমি যদি এখানে দেখাই যে 20,000, 20,000, তারপরে এখানে আছে 20,000, তার মানে দুইটা 20,000, তার মানে হচ্ছে এখানে ডুপ্লিকেট 20,000-এর ডুপ্লিকেট আর একটা আছে। ঠিক আছে, ডুপ্লিকেট বলতে এটাকেই বোঝায়। তো এখানে আসলাম, আসার পরে আমরা হাইলাইট সেলসে গেলাম, যাওয়ার পরে ডুপ্লিকেট দেখুন। এখন এখানে দেখুন, আমি যদি ডুপ্লিকেট দেখতে চাই, এখানে 20,000 অসংখ্য বার আছে, 30,000 অসংখ্য বার আছে, 26,000 একবারই আছে, 27,000 একবারই আছে, আর বাদ বাকি যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো হচ্ছে বারবার আছে, এই জন্য ডুপ্লিকেট শো করতেছে। তারপরে আমরা দেখব এইগুলোকে আমরা রিমুভ করে দিই, দিলাম রিমুভ করে। তো এখন আমরা দেখব বার। এই বারটা অনেক ইন্টারেস্টিং একটি বিষয়। এই বারটাকে কি করা হয় দেখুন, আমি এখানে একটা বার সিলেক্ট করি, সাপোজ এই বারটাকে আমি সিলেক্ট করি। এই বারটাকে, যে সংখ্যাটা সবচেয়ে বড় ওই সংখ্যাটা, মানে আপনার এই কলামের ভিতরে যে সংখ্যাটা সবচেয়ে বড় ওই সংখ্যাটাকে এইভাবে বারটা ফুল দেখাবে। আবার 30,000-এর চেয়ে 25,000 ছোট, তাহলে একটু ফাঁকা ঘর থাকবে। তারপরে 20,000 আরেকটু ছোট, তাইলে আবার একটু ফাঁকা ঘর থাকবে, অর্থাৎ এটা চার্ট আকারে শো করবে। দেখুন এখানে আছে 26,000, এখানে আছে 20,000, তার মানে 26,000, 20,000-এর চেয়ে 26,000 বড়, তার মানে একটু এখানে চার্টটা একটু বড় হয়েছে। তো মূল কথা হচ্ছে 30,000 যে মানে সবচেয়ে বড় যে ডাটা, সেই ডাটাটা থাকবে ফুল ঘর, তারপরে তার চেয়ে যে ছোট থাকবে এরকম ছোট ছোট আকারে চার্ট আকারে শো করবে। এটা হচ্ছে বার। তারপরে হচ্ছে এখান থেকে আপনি বার দেখলাম, এখান থেকে বারগুলো আপনি কালার করতে পারবেন আপনার মতো করে, এখানে নিজের নিজের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। তারপরে আছে এখানে কালার, কালার। এখন দেখুন এখানে আপনি কালার করতে পারবেন, আমরা এখান থেকে কালার করি। তো কালার করি, দেখুন এই এই কালারটা করি। কালার পরে দেখুন 30,000 হয়েছে এক কালার, 20,000 আর এক কালার, 25,000 আর এক কালার, 26,000 আর এক কালার। তো কালার গুলো একটু খেয়াল করুন, তো এটা আপনার অটোমেটেড হাইলাইট হয়ে যাবে। তো এটা হলে আপনার যে উপকারটা হবে, আপনি খুব সহজেই দেখতে পারবেন যে আমার এক ধরনের ডাটা, এই যে 30,000 ডাটা, যেমন 30,000 যে সংখ্যাটা রয়েছে এই ডাটাগুলো সব লাল হয়েছে, 20,000 লাল হয়েছে। তো এই এই ডাটাগুলো দেখলে আপনি খুব সহজেই কি করতে পারবেন যে এই ডাটাগুলো আমাদের এইভাবে এইভাবে হাইলাইট হয়েছে। তো এটাকেও আমরা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার জন্য এখানে গেলাম, তারপর এটাকেও আমরা ক্লিয়ার করে দিলাম। তারপরে হচ্ছে আইকন। আইকন ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। দেখুন আমি একটা আইকন নেই, তো এখান থেকে আমি এই আইকনটা নিলাম। এখান থেকে আপনি অসংখ্য মানে আইকন আছে, এই আইকন গুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো দেখুন এখান থেকে যদি এই আইকনটা আমি ব্যবহার করি, এটাই ব্যবহার করলাম, দেখুন 30,000 যে আইকন এটা হচ্ছে উপরের দিকে, 20,000 হচ্ছে নিচের দিকে, তার মানে সে বুঝাচ্ছে যে 30,000 এটা হচ্ছে সবার বড়, আর 20,000 হচ্ছে সবার ছোট, আর 25,000 হচ্ছে মাঝামাঝি, 26,000 আর একটু বড়। এটা কিন্তু আপনি এই চিহ্ন দ্বারা, এই আইকন দ্বারা বুঝতে পারলেন। তো এটাও একটা ইন্টারেস্টিং বিষয়। তারপরে আসেন, এবার আমরা নিউ রুলস নিতে পারবো এখান থেকে। এখান থেকে আমরা নিউ রুলস নিতে পারবো। নিউ রুলস বলতে আপনি এই যে ঘরগুলাকে আমরা অটোমেটিক ভাবে ফিল্টার করলাম, বার করলাম, কালার করলাম, এইগুলো আপনি এই নিউ রুলস থেকে এসে নিতে পারবেন। তারপর ক্লিয়ার রুলস আমরা দেখালাম যে কিভাবে ক্লিয়ার করতে পারবেন। এবার আসেন ম্যানেজ। ম্যানেজ রুলটা হচ্ছে যখন আপনি ম্যানেজ রুলটি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এখন আমাদের একটা রুলস দেওয়া আছে। তার মানে আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে একটা রুলস এর কাজ করেছি, এই জন্য এটা শো করতেছে। এখন এটা যদি যদি আমি ডিলিট করতে চান, এটাকে এইভাবে একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ডিলিট ক্লিক করবেন, ওকে দিবেন, দেখুন এখান থেকে ডিলিট হয়েছে। ঠিক আছে,
তো এই হচ্ছে বিষয়। তো এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো অসুবিধা হয়ে থাকে বা না বুঝতে পারেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি সমস্যার সলিউশন করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।